1730 সাল নাগাদ হঠাৎই মুর্শিদাবাদে ছড়িয়ে পড়ল আতঙ্ক। অনেক শিশু হঠাৎই নিখোঁজ হয়ে যেতে লাগলো। বাবা মায়েদের রাতের ঘুম উড়ে যাচ্ছে। অবশেষে পাওয়া গেল সেই হারিয়ে যাওয়া শিশুদের দেহ। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, তাদের দেহ থেকে কলিজা তুলে নেওয়া হয়েছে। শহরে ছড়িয়ে পড়ল গুজব, কোনো নির্মম মানুষ বা কোনো অপদেবতা নাকি শিশুদের কলজে বা লিভার খেয়ে ফেলছে। তবে এই ঘটনার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, সম্পূর্ণটাই লোকমুখে প্রচলিত। তবে কিছু তো একটা হয়েছিল। কি ঘটেছিল সেই সময় ঐতিহাসিক শহর মুর্শিদাবাদের মাটিতে? জানতে হলে দেখুন পুরো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার। এই শিশু মৃত্যুর ঘটনার সাথে নাম জড়িয়ে যায় তৎকালীন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ে আজমত উন্নিসা বেগম বা আজিমুন্নিসা বেগমের। এবার মনে হতে পারে, এমন একজন প্রভাবশালী মহিলার নাম এমন এক ঘৃণ্য কাজের সাথে কেন জড়িয়ে গেল? এখানে কিন্তু টুইস্ট। এই আজিমুন্নিসা বেগম নাকি হঠাৎই একটা অদ্ভুত রোগে আক্রান্ত হলেন। কি রোগ সে কথা কিন্তু জানা যায়নি। ডাক্তার, কবিরাজ, হাকিম কেউই তাকে সুস্থ করতে পারছেন না। শেষমেশ এক হাকিম নাকি অদ্ভুত পরামর্শ দিয়েছিলেন, প্রতিদিন একটি করে শিশুর কলিজা খেলে তিনি সুস্থ হয়ে উঠবেন। সবাই হতবাক। কিন্তু হাকিমের নির্দেশ মতো বেগম প্রতিদিন নাকি একটি করে শিশুর কলিজা বা লিভার খেতে শুরু করলেন। অল্প দিনেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন, আর এখান থেকেই তার নাম হয়ে গেল কলিজা বেগম। এই ঘটনা কতটা সত্যি, আর যদি সত্যি না হয় তাহলে কেন এমন ঘটনা ছড়ানো হলো, সেটাই বলছি আজকের ভিডিওতে। এটা বুঝতে হলে আমাদের একটু আজিমুন্নিসার ব্যক্তিগত জীবন কেমন ছিল বা ব্যক্তিগতভাবে এই মহিলা কেমন ছিলেন এবং তার পরিবার সম্পর্কে জানতে হবে। এই রহস্যময় নারীর আসল নাম ছিল আজিমুন্নিসা বেগম। তিনি নবাব মুর্শিদ কুলি খাঁর পালিতা কন্যা ছিলেন বলে মনে করা হয়। তিনি ছাড়াও নবাব মুর্শিদ কুলি খাঁর আরও 2 কন্যা সন্তান ছিলেন, জিনাতুন্নিসা আর জয়নামুন্নিসা। এই আজিমুন্নিসা ছিলেন এই সময়ের ধনবান আর প্রভাবশালী নারী, এবং এই 3 মেয়েকেই বিয়ে করেন একজনই, অর্থাৎ তিনি হলেন মুর্শিদ কুলি খাঁর একমাত্র জামাই তথা বাংলার পরবর্তী নবাব সুজাউদ্দিন মুহাম্মদ। এবার আরেকটা কাহিনীও প্রচলিত যে নবাব সুজাউদ্দিন যখন বেশ কিছুটা সময় ওড়িশাতে ছিলেন, তখন নাকি আজিমুন্নিসা বেগম অনেক পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরে সেই পুরুষদেরকে তিনি হত্যা করেন। তাই নাকি সুজাউদ্দিন তার স্ত্রী আজিমুন্নিসাকে জীবন্ত কবর দেন। কিন্তু আজিমুন্নিসা কিন্তু খুবই ধর্মপরায়ণ নারী ছিলেন। আর একটা কাহিনীও লোকমুখে প্রচলিত, যেটা প্রথমেই বলছিলাম, যে একটা কঠিন অসুস্থতায় তিনি ভুগছিলেন এবং কোনো ওষুধে কাজ হচ্ছিল না। তখন এই শিশুর লিভার খেয়ে নাকি মুক্তি মিলবে। আর সেই থেকেই শুরু। প্রথমে রাজপরিবারের দাস দাসীদের শিশুদের হারিয়ে যেতে দেখা যায়। তারপর আশেপাশের গ্রাম থেকে নিখোঁজ হতে থাকে শিশুরা। রাজপ্রাসাদের ভেতরে হঠাৎ মিলত রক্তাক্ত কাপড়, হাড়ের টুকরো, কিন্তু কেউ মুখ খুলত না, কারণ যিনি শাসন করছেন তিনিই তো অপরাধী। কিন্তু অপরাধ কখনো চিরকাল চাপা থাকে না। একদিন সব সামনে আসে। তার স্বামী নবাব সুজাউদ্দিন মুহাম্মদ জেনে যান সবকিছু। এরপর নাকি সিদ্ধান্ত নেন যে জীবন্ত কবর দেয়া হবে আজিমুন্নিসা বেগমকে। কিন্তু এই জীবন্ত কবরেরও কোনো ঐতিহাসিক প্রমাণ নেই এই ঘটনাগুলোর। তবে কেন এই বেগমকে এভাবে কালিমালিপ্ত করা হয়েছিল জানা যায় না। তবে মনে করা হয় যে রাজনৈতিক উদ্দেশ্যেই এমন রটনা করা হয়েছিল। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই কবরটা কিন্তু মুর্শিদাবাদে আছে। যখনই মুর্শিদাবাদে ঘুরতে যাবেন সেখানে দেখতে পাবেন, আমিও গিয়েছিলাম, তার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। এই কবরটা কিন্তু আছে, আজিমুন্নিসার জীবন্ত কবরটা। এবার এই কবরের আসল রহস্য তাহলে কি? বলা হয় যে তার পিতার তৈরি কাচ্চা মসজিদের অনুকরণে তিনি একটা ছোট্ট মসজিদ নির্মাণ করেন এবং সেই মসজিদের নিচেই নিজের সমাধি তৈরি করে রাখেন। পরবর্তীতে সেখানেই নাকি তাকে সমাধি দেয়া হয়। আজিমুন্নিসা মনে করতেন তার সমাধির উপরে পুণ্যবান মানুষের পায়ের ছাপ পড়লে তার চরণ স্পর্শে তার সমস্ত পাপ মুছে যাবে এবং তিনি মুক্তি লাভ করবেন। মৃত্যুর পরে সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। পরবর্তীকালে প্রবল এক ভূমিকম্পে তা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। এখনও আপনার এই ছবিটাতে দেখতে পাবেন হয়তো যে একটাই দেয়াল কিন্তু শুধু এই কবরটা রয়েছে, আর বাদবাকি যা দেয়ালের ধ্বংসস্তূপ কিন্তু অলরেডি ধ্বংস হয়ে গেছে সেই জায়গাগুলো।
তো এই আজিমুন্নিসা বেগমের সমাধির উপরে আরও একটা সমাধি দেখতে পাওয়া যায়। তবে এই সমাধিটা আসলে কার সেটা কিন্তু সঠিকভাবে জানা যায়নি। কেউ কেউ বলেন এই সমাধিটি সেই হাকিমের যিনি এই শিশুর লিভার খেতে বলেছিলেন। আবার কেউ কেউ বলেন এই সমাধিটা বেগমের বিশ্বস্ত দাসীর অনুচরের। 250 বছর পরে সমাধিটি আজও বহমান। 1958 সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ভগ্নপ্রায় মসজিদটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। তারপরে এটাকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 1734 সালে নির্মিত এই মসজিদ ঠিক করে যে আজিমুন্নিসা বেগমকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। ইতিহাস তা মনে রাখছে। তবে সত্যি তাই কিনা সমাধির সঠিক সময়টি আমাদের অজানায় থেকে গেছে, কারণ মসজিদটা পুরোটাই একটা ধ্বংসস্তূপ। শুধু একটা দেয়ালের অংশবিশেষ আজও দাঁড়িয়ে রয়েছে। মুঘল স্থাপত্যে গড়া প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকলেই সোজা একটা পথ উঠে গেছে উঁচু একটা মঞ্চের মতো ঢিবির ওপর। এই ঢিবির ওপরেই রয়েছে ফুলের বাগান। আর 1734 সালে এখানে এই মসজিদটি নির্মাণ করা হয়। তাহলে কিভাবে সেখানে আজিমুন্নিসার কবর দেয়া হয়? এই প্রশ্ন সবার মনে। বাবার সমাধির মতো তিনিও কি প্রবেশপথের সোপানের তলদেশে সমাধিত? মানে সেই থেকেই কি তিনি এরকম একটা কনসেপ্ট ডেভেলপ করিয়েছিলেন যে আমারও সমাধি এরকমভাবেই হবে? সেই কারণেই হয়তো তিনি বানিয়ে রেখেছিলেন এবং তারপরে তার মৃত্যুর পর হয়তো তাকে সমাধিস্থ করা হয়। তাহলে এই জীবন্ত কবরের যে একটা কনসেপ্ট, এটাও কিন্তু পুরোপুরি যে সঠিক তা বলা যাচ্ছে না। ব্রিটিশ পূর্ববর্তী স্থাপত্যের মতো এখানেও রয়েছে মুঘল ছাপ। এখনও মুর্শিদাবাদের লালবাগে আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি দর্শন করতে বহু মানুষ আসেন। তাদের চরণ স্পর্শে বেগমের মুক্তিলাভ ঘটছে কিনা তা তো জানা নেই। কেনই বা ইতিহাস এই মহিলাকে কলিজা বেগম বলে দাগিয়ে দিল, সেই কাহিনীও চিরকাল অজানাই থেকে যাবে হয়তো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার এমনই আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য।